সাধারণত আমরা জানি দুইটি রেখা পরস্পর লম্বভাবে ছেদ করলে একটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়। সমকোণী ত্রিভুজ সবসময় 90 ডিগ্রির হয়। যেমন কি ধরুন এই দুইটা লম্ব যুক্ত হয়ে একটা 90 ডিগ্রির একটা কোণ তৈরি করলো। তো এ হচ্ছে মূলবিন্দু, আর বি হচ্ছে প্রান্তবিন্দু, আর সি হচ্ছে শীর্ষবিন্দু একেবারে উপরে। তাই তো এখন হচ্ছে এ বিকে আমরা বলতে পারি ভূমি, আর এইটাকে কোণের একেবারে পাশে আছে, সেই কারণে আমরা এটা সন্নিহিত বাহুও বলতে পারি। তো এখন আমরা উপরের এ সি বিন্দুকে আমরা বলতে পারি এটা উচ্চতা বলতে পারি, তারপরে লম্ব বলতে পারি, অথবা বিপরীত বাহুও বলতে পারি। মানে কি এ সিকে আমরা তিনটি নামে ডাকতে পারি। এখন এ মূলবিন্দু থেকে বিষন্নিহিত বাহু এবং শীর্ষবিন্দু সিতে একটি রেখা কল্পনা করলে যে রেখা হবে অতিভুজ, আমরা এটাকে অতিভুজ বলতে পারি, যেটা এ কোণের বিপরীতে। সবসময় কোণের বিপরীতে অতিভুজ থাকে। এ ধরনের কোণে কিছু ক্ষেত্রে ভিন্ন থাকে, সেটা ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। কোণ অনুসারে প্রত্যেক বাহুর নাম পরিবর্তন হয়। এখন বিকে কোণ ধরলে অতিভুজ, লম্ব এবং ভূমি কোনটা হবে সেটা সম্পর্কে আমরা জেনে নিই। বি কোণের সন্নিহিত বাহু হবে এ বি, আর বিপরীত বি কোণের বিপরীত বাহু হবে লম্ব। লম্ব অথবা বিপরীত বাহু আমরা যে কোনো একটা বলতে পারি, অথবা উচ্চতায় বলতে পারি। আর অতিভুজ কিন্তু ঠিক সেম আগের মতো থেকে যাবে বিসি, অতিভুজের কিন্তু পরিবর্তন হবে না। এখন আমরা সিকে যদি আমরা কোণ ধরি, তাহলে লম্ব, অতিভুজ এবং ভূমির কি পরিবর্তন হবে সেটা আমরা জেনে নিই। এখন সিকে কোণ ধরলে এর বিপরীত বাহু হবে এ বি, অর্থাৎ লম্ব অথবা বিপরীত বাহু আমরা বলতে পারি এই রেখাকে, এ বি রেখাকে। আর এর সন্নিহিত বাহু হবে সি এ, এটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। ভূমি অর্থাৎ ভূমির পরিবর্তন হয়ে যাবে, এসি বাহু হবে ভূমি, আর অতিভুজ আগের মতো থেকে যাবে সি বি, সি হচ্ছে অতিভুজ। আশা করি আপনারা কোণের সাথে সাথে বাহুর কি পরিবর্তন হয় সেই সম্পর্কে জানতে পারলেন। আশা করি সবাই পারবেন।